আসসালামু আলাইকুম। আমি ডক্টর জান্নাতুল ফেরদৌস বলছি। আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলব। সেটা হচ্ছে বাচ্চাদের মারা এসে কমপ্লেন করেন যে, "ম্যাডাম, আমার বাচ্চা বুকে দুধ পাচ্ছে না। আমাকে একটা ভালো দুধ লিখে দিন।" এটা অনেক বলে। যেহেতু দেখা যায় যে বাচ্চা জন্মগ্রহণ করার পর থেকেই বলা শুরু করে। তো এই ক্ষেত্রে আমি যেটা বলি যে, না, বাইরের দুধটা খাওয়াবেন না। আপনারা আগে নিজে চেষ্টা করেন। আচ্ছা, এখন মেন প্রক্রিয়াটা কি? বাচ্চারা কীভাবে মানে মার বুকের দুধটা বেশি বেশি পাবে, সেই বিষয় নিয়ে আজকে কথা বলব। দেখেন, এটা হচ্ছে খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। বাচ্চার মার সাথে অ্যাটাচমেন্ট বেশি ভালো হবে, সেই বাচ্চা কিন্তু বেশি বুকের দুধ পাবে। এবং বাচ্চার মার যত মানে সাক করবে, যেটাকে বলি আমরা চুষা, মানে নিপল যত সাক করবে, যতবার বেশি টানবে, মানে তত কিন্তু বাচ্চা তাড়াতাড়ি বুকের দুধ পাবে। এখন দেখা যায় কি, অনেকেই ভাবে যে আমার বাচ্চা তো বুকের দুধ পাচ্ছে না, তাহলে আমরা একটু বাইরের দুধ খাওয়াই। যখন দেখা যাবে যে বাইরের দুধ খাওয়াবে, তখন কিন্তু বাচ্চার খাওয়ার আগ্রহটা থাকবে না। বাচ্চার পেটটা ভরা থাকবে, তখন কি বাচ্চা বুকের দুধ টানতে চাইবে? বুকের দুধ টানা কিন্তু কষ্ট অনেক, বাচ্চা কিন্তু ঘেমে যায় দেখবেন। তো বাচ্চা তো তখন কষ্ট করে বুকের দুধ টানতে চাইবে না। যখন বাচ্চা বুকের দুধ টানবে না, তখন তো দুধ মানে উৎপন্নই হবে না। আরেকটা ভুল ধারণা আছে অনেকের যে বুকের দুধ মনে হয় বুক থেকে দুধ থেকেই মানে উৎপন্ন হচ্ছে। এটা কিন্তু তা না। যখন বাচ্চা বুকের দুধ টানবে, তখন কি হবে, আমাদের ব্রেনে একটা পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থাকে। সেই গ্ল্যান্ড থেকে একটা হরমোন নিঃসরণ হবে, মানে ব্রেনে হচ্ছে সিগন্যাল যাবে যে হচ্ছে দুধ উৎপন্ন করুক, এরকম একটা সিগন্যাল যায়। সেই সিগন্যাল থেকেই কিন্তু দুধটা তৈরি হয়ে ব্রেস্টে আসে। তো তাহলে কি হলো, বাচ্চার সাথে অ্যাটাচমেন্ট ভালো হতে হবে এবং বাচ্চাকে বারবার সাক করাতে হবে। যত বেশি সাক করবে বাচ্চার মানে মার কিন্তু দুধ প্রোডাকশন তত বেশি হবে, বাচ্চা তত বেশি দুধ পাবে। এটাই কিন্তু মেন প্রক্রিয়া। আরেকটা ব্যাপার হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারে, সেটা হচ্ছে আমরা বেশি বেশি করে খেতে বলি, আর পানিটা অনেক বেশি খেতে হবে। আমি যেটা বলি যে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর আগে 1 গ্লাস পানি খান, বুকের দুধ খাওয়ানোর পরে 1 গ্লাস পানি খান। প্লিজ আপনারা একটু এভাবে ট্রাই করে দেখেন, কারণ আমিও তো মা ছিলাম, আমি দেখেছি যে এভাবে বাচ্চার কিন্তু দুধের কোনো সমস্যা হয় না, ঘাটতিও হয় না। আরেকটা ব্যাপার হচ্ছে, রাতের বেলা দেখা যায় যে বাচ্চা সারা রাত যখন খেতে থাকে, তখন দেখা যায় কি বাচ্চা দুধটা কম পায়। তখন আপনারা হালকা কিছু খেয়ে, নাস্তা খেয়ে পানি খেয়ে নেবেন, দেখবেন বাচ্চাটা মানে বুকের দুধ পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে। আর অনেকেই বলে যে ম্যাডাম কিছু ওষুধের কথা বলেন, তো আপনারা ওষুধ সাপ্লিমেন্টারি হিসেবে খেতে পারেন। যেমন অনেকে ডম্পিরিডন, যেটা বাজারে ওমিরন বা মোটিগার্ড নামে পরিচিত আছে, তো এটা 10 মিলিগ্রাম, এটা দিনে 3 বার করে অনেকে খেয়ে থাকে মানে বুকের দুধ বাড়ানোর জন্য। আবার অনেকে ল্যাকটোহিল পাউডার নামে একটা পাউডার পাওয়া যায়, যেটা দুধের সাথে মিশিয়ে 1 থেকে 2 চামচ মিশিয়ে দিনে 2 বার করে খায়। এগুলোতে দেখা যায় কি বুকের দুধ কিছুটা বাড়ে, কিন্তু পরিপূর্ণভাবে যে বাড়বে এমন কিন্তু না। আর একটা মেন্টালিও স্ট্রং থাকতে হবে যে না, আমি আমার বাচ্চাকে বুকের দুধই খাওয়াবো, প্রথম 6 মাস এক ফোঁটা পানিও খাওয়াবো না। তাহলে কিন্তু দেখা যাবে যে আরও বেশি বাচ্চা বুকের দুধ পাবে। আরেকটা ব্যাপার, খাওয়া দাওয়ার ব্যাপারে অনেক কিছু জানতে চান, যেটা হচ্ছে আমি কি করতাম, দেখা যেত যে অল্প কিছু খেতাম। আর ফল ফ্রুটস বেশি খেতে হবে, ফল ফ্রুটস বেশি খাবেন। অনেকে বলে যে কাঁচা পেঁপে খেলে বুকে দুধ বেশি ভালো হয়, ওটস খেলে ভালো হয়, জিরা খেলে, তরকারিতে যদি জিরা ব্যবহার করেন সেক্ষেত্রে ভালো হয়। আসলেই ভালো হয়, এগুলো খেলে ভালো হয়, এগুলো তো খাবেনই। পাশাপাশি সবসময় বাচ্চার সাথে অ্যাটাচমেন্ট ভালো রাখবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, বাচ্চার মাকে আসলে ঘুমাতে হবে। দেখা যায় বাচ্চা জন্মগ্রহণ করার পরে বাচ্চার মা কিন্তু সঠিকভাবে ঘুমাতে পারে না। যার হাজব্যান্ড আছেন বা যার শাশুড়ি আছে, ননদ আছে, আপনারা একটু ট্রাই করবেন যে যাতে বাচ্চার মা 8 ঘন্টা অন্তত ঘুমাতে পারে। যে বাচ্চার মা যদি স্ট্রেসে থাকে, তাহলে কিন্তু বাচ্চা দেখা যায় কি, বা স্ট্রেস যদি বেশি হয় তখনও কিন্তু মিল্ক প্রোডাকশনটা কম হয়। তো একজন বাচ্চার মা যদি 8 ঘন্টা ঘুমাতে পারে, তাহলে দেখা যায় যে বাচ্চা পর্যাপ্ত পরিমাণে দুধ পায়। আরেকটা ব্যাপার যেটা বলবো, সেটা হচ্ছে আপনারা অনেকে একটা মিল্ক খাওয়ানোর পরে সাথে সাথে আরেকটা মিল্কে চলে যান। এই কাজটা কখনোই করবেন না। একটা মিল্ক পুরোপুরি খাওয়ানোর পরে যখন খালি হয়ে যাবে, তখন আরেকটা খাওয়াবেন। কারণ দেখা যায় প্রথম দিকে পাতলা দুধ আসে, পর থেকে কিন্তু ঘন আসে। ওই ঘন দুধটা খেলে কিন্তু বাচ্চার পেটটা ভরে যায় এবং বাচ্চার জন্য এটা খুবই ভালো। তো সবসময় একটা শেষ করে আরেকটাতে যাবেন। আপনারা যদি এই প্রক্রিয়াগুলো ফলো করেন, তাহলে কিন্তু অবশ্যই বুকের দুধ বাড়বে। আর আল্লাহ কিন্তু সব মেয়েকেই সমানভাবে তৈরি করেছে। এই কথাটা আপনারা কেউ বলবেন না যে ম্যাডাম আমার বাচ্চা তো বুকের দুধ পায় না, তাহলে একটা বাইরে দুধ লিখে দিন। এই কথাটা আসলে বলা উচিত না। আগে নিজে চেষ্টা করবেন, সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবেন, তারপর বলবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।